আদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার মধ্যে 6টা প্রতিজ্ঞা করেছেন। বলো সবাই কয়টা প্রতিজ্ঞা? 6টা প্রতিজ্ঞা করেছি। একটু মনোযোগ সহকারে আমরা শুনবো। এই 6 প্রতিজ্ঞার মধ্যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথম প্রতিজ্ঞাটা করেছেন 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 7 নং শ্লোকে, যে শ্লোকটি হলো তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্যস্য ন সংশয়। ভগবান বলছেন কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই, সেই সমস্ত ভক্ত আমাকে লাভ করতে পারে। কারা লাভ করতে পারে? তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। বলছে হে অর্জুন, তুমি যুদ্ধ করে যাও, কিন্তু তুমি প্রতিনিয়ত তুমি আমাকে স্মরণ করো। কি বলছে? অর্জুন তুমি যুদ্ধ করে যাও, তুমি প্রতিনিয়ত তুমি আমাকে স্মরণ করো। তারপরে ভগবান বলছে এভাবে যদি তুমি ভগবানকে স্মরণ করো, মাম এব এষ্যস্য ন সংশয় মই অর্পিত মনোবুদ্ধি, তোমার মন এবং বুদ্ধি গোবিন্দের শ্রীচরণে সমর্পিত হবে, তাহলে তুমি গোবিন্দের শ্রীচরণ লাভ করতে পারবে। একবার রাধে রাধে। এই জায়গার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন 3টা কার্যের কথা বলছে। কয়টা কার্য মা? একটা হচ্ছে সর্বদা কাকে স্মরণ করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে। তারপরে বলছে মই অর্পিত মনোবুদ্ধি, ভগবানের চরণে তোমার মন এবং বুদ্ধিকে অর্পণ করতে হবে, তাহলে তুমি কাকে লাভ করতে পারবে? ভগবানকে লাভ করতে হবে। ভাগবত বলছেন সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, আমরা যেন আমাদের মন রূপী পাখিটাকে শ্রী রাধা গোবিন্দের শ্রী যুগল চরণে নিয়োজিত করতে পারি, সেই দিকে আমরা যেন সবাই সচেষ্ট হয়ে একবার তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্যস্য ন সংশয়। ভগবান বলছেন কোনো সংশয় নাই, সেই ভক্ত আমাকে লাভ করতে পারে। তারপরে ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে 34 নং শ্লোকে আমার ভগবান আরেকটা প্রতিজ্ঞা করেছেন। সেই প্রতিজ্ঞা হলো, সবাই বলো, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এষ্যস্য যুক্ত এবং আত্মনো মত পরায়ণ। ভগবান বলছেন সেই সমস্ত যুক্ত ব্যক্তি আমাকে লাভ করতে পারে যারা তাদের মনটা আমাকে দিতে পেরেছে, যারা আমার ভক্ত হয়েছে, যারা আমার পূজা করে, যারা আমাকে নমস্কার করে, তারা আমাকে লাভ করে। একবার ভগবান এই 6টা প্রতিজ্ঞার মাধ্যমে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন আমরা কি করলে ভগবানকে লাভ করতে পারবো।